জামালপুরে ক্যানেল বাঁধ ভেঙে বোমা উদ্ধার। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও দমকলের একটি ইঞ্জিন। এলাকা ঘিরে তল্লাশি। তদন্তে জামালপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে বোম। জামালপুর ক্যানেল বাঁধ থেকে বোমা উদ্ধার। জামালপুর ক্যানেল বাঁধ থেকে উদ্ধার করা হলো বোমা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছেছে। ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিনও রয়েছে। এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তে জামালপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকা ঘিরে তল্লাশি চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে জামালপুর থানার পুলিশ। কোথা থেকে এলো এই বোমগুলি সেই নিয়ে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। জামালপুরের ক্যানেল বাঁধ থেকে বোমা উদ্ধার। জামালপুরের ক্যানিং বাঁধ থেকে উদ্ধার করা হলো বোমা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এবং পুলিশ আধিকারিকরা। এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। কোথা থেকে এলো এই বোমাগুলি এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। ইতিমধ্যেই তদন্তে জামালপুর থানার পুলিশ। জামালপুর ক্যানেল বাঁধ থেকে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তদন্তে জামালপুর থানার পুলিশ। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও দমকলের একটি ইঞ্জিন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, ইতিমধ্যেই তল্লাশিতে নেমেছে পুলিশ। এই বোমগুলো কোথা থেকে এলো কি জানা যাচ্ছে? একদমই অনন্যা, 26-এর নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার জামালপুর থেকে। বিগত কয়েক দিন আগেও দেখতে পাওয়া গেছিল যে এই যে জামালপুর অমরপুর থেকে তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। একটি স্কুলের ধারে কিন্তু একটি পরিত্যক্ত জায়গা থেকে সেখান থেকে বোমা উদ্ধার হয়েছিল। তারপরে দীর্ঘদিন কেটে যাওয়া আবারও জামালপুর থেকে বোমা উদ্ধার হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে জামালপুর ব্লকের উত্তর মোহনপুর গ্রাম এবং সেখানে ডিভিসির যে ক্যানেল বাঁধ রয়েছে এবং সেখানেই কিন্তু বোমার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় এবং তারপর পুলিশ এই ওই যে জায়গা সেই জায়গাটিকে যাতে যান চলাচল না করে বা সেই এলাকা দিয়ে যাতে মানুষ চলাচল না করে তাই জন্য সেখানটা ঘিরে রেখেছিল। এবং তারপরে বোম স্কোয়াড ঘটনাস্থলে আসে এবং তার দমকলে একটি ইঞ্জিন আসে। সেখান থেকে বোমা গুলিকে উদ্ধার করে এবং তারপর সেগুলিকে নিষ্ক্রিয় করা হয় বোম স্কোয়াডের তরফ থেকে। তবে পুলিশ সূত্রে যে বলা হচ্ছে যে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল সেটা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলেই কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হবে। অনন্যা, ধন্যবাদ তোমায় কুণাল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়।